মাথায় রাজমুকুট, গলায় মালা এবং পায়ে রয়েছে ঝুনঝুনি। ঝুনঝুনি। এক কথা বলা যায় এটার নামটা কি একটু জানার চেষ্টা করি। যে ক্রেতা যেভাবে সাজায়া গাবতলী হাট থেকে গরুটাকে নিয়ে যাচ্ছেন, আমরা একটু তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। চলুন দর্শক কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কি হচ্ছে ভাই? এটা ভাই রাজার মুকুট পরায় নিতেছে রাজাকে। রাজাকে মুকুট পরায়? হ্যাঁ জি। ভাই বিক্রেতাকে কি চক্কা মারলেন নাকি? না, আসছি তো চক্কা মারতে, আমরা চক্কা মেরে নিব। চক্কা মেরে নিবেন? অবশ্যই, কারণ আসছি তো কেনার জন্য, চক্কা মারার জন্য। যে যতটুকু পারবো নিয়ে যাবো আমরা। তো এই যে রাজাকে ক্রয় করলেন, রাজাকে যেভাবে সাজালেন, এ তো মনে হচ্ছে কোথায় মনে হয় বিয়ের বাড়িতে নিয়ে যাচ্ছেন। রাজমুকুট পরা তাকে সেভাবে দাঁড় করাবেন। বিয়ে হবে কার সাথে ভাই? রানী অবশ্য পাশে আছে, কালকে হবে রানীর সাথে দেখা। কালকে হবে রানীর সাথে দেখা? হ্যাঁ, রাজা আচ্ছা। রানীর সাথে দেখা করবো কালকে। রাজা রানীর সাথে দেখা হবে। কত টাকায় ক্রয় করলেন এই রাজাকে? 5 লাখ। কোথা থেকে আসছে এই গরুটা? এটা সরি, যশোর বেনাবল থেকে। যশোর বেনাপোল থেকে রাজা। দর্শকের রাজাকে যেভাবে রাজমুকুটে সাজিয়ে নিয়ে যাচ্ছে, আমরা একটু ক্রেতার সাথে কথা বলি। ক্রেতা মনে হয় ভাগছে, মানে এই লোক কথা বলবে কিনা জানি না। ও আসল ক্রেতা আমরা পেয়ে গেছি। ভাই একটু বলবেন ভাই, এই যে রাজার মতন যেভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছেন, মানে মাথায় মুকুট, গলায় মালা, পায়ে হলো ঘুঙুর, আমাদেরকে একটু বলবেন এর কারুকার্যটা কেন? শখ, সৌন্দর্য একটা শখ আছে না সবাই, বাসায় বাচ্চারা আছে, সবাই একটা শখ যে পছন্দের গরুর সাজা গোছা আমরা নিয়ে যাবো নাই। গাবতলী হাটে কিন্তু এই প্রথম একটা গরু যে এইভাবে সাজিয়ে রাজমুকুট পরিয়ে, গলায় মালা দিয়ে, পায়ে ঘুঙুর লাগিয়ে, নাকে নথ লাগায় এভাবে নেওয়ার, আসলে এই রানীটা কে? এটা রানী কি বলবো, এটার কোনো ই নাই ভাই, পছন্দের জিনিস কিনছি শেষ তো। ভালো লাগছে আপনার? হ্যাঁ। পছন্দ হয়েছে? জি। কত টাকা কিনলেন? 5 লাখ টাকা। 5 লাখ টাকা। খুশি আপনি? আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ।